Welcome to Tripura Info News Update. ওয়ান আমার শিশা রিসাব মঙ্গিয়া ফারখা মহারানী 52তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। একটা করতালি সকলের কাছ থেকে। 52তম বাল বৈজ্ঞানিক যে প্রদর্শনী, তার বিষয়বস্তু, তার প্রয়োজনীয়তা, তার গুরুত্ব সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন এবং কিছু কিছু ছাত্রদের উদ্দেশ্যে বলার চেষ্টা করেছেন। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনারও হবে এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট। এবং দুটি বিষয়ের উপর সামনে রেখে এই 52তম বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা, এই সেমিনারে যারা অংশগ্রহণ করবে বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনায় যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন, তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে। বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ। রাজ্যের সমস্ত জেলায় প্রতিভাবান ছাত্রছাত্রীরা জেলা স্তরে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছিল। আমি ডিস্ট্রিক্ট লেভেলেও ওয়েস্ট ডিস্ট্রিক্টে বিজ্ঞান মেলা প্রদর্শনীতে ছিলাম। সেখানে প্রায় অনেকগুলি মডেল উপস্থাপন করা হয়েছিল এবং সেমিনারে প্রায় 26 জন অংশগ্রহণ করেছিলেন আমার মনে আছে। সেভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই যারা বিজ্ঞান মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণ যে মডেলগুলি, তাতে সিলেক্ট হয়ে 5 জন আজ রাজ্যস্তরীয়তে অংশগ্রহণ করবে এবং রাজ্যস্তরের থেকেই যারা প্রতিভাবান এবং যাদের মডেল সিলেক্ট হবে তারা রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে। এখানে রেপেল কুমার মহোদয় আশা বলেছেন যে রাষ্ট্রীয় স্তরেও আমাদের রাজ্যের প্রতি বিজ্ঞানীরা আমাদের রাজ্যের হয়ে সম্মান অর্জন করবে, আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস। সবাই অংশগ্রহণ করে, সব স্টুডেন্টরাই নিজেকে বিকাশ করার জন্য একটা সুযোগ আসছে। পাশাপাশি আমি ওই মঞ্চে থেকে স্টুডেন্টকে আমি বলতে চাই, যারা আজকে এখানে অংশগ্রহণ করেছে তারা আগামী দিনে আমাদের রাজ্য বা আমাদের রাষ্ট্র তৈরি করতে বা পরিচালনা করতে তারা অংশগ্রহণ করবে। আমাদের রাজ্যে যারা আজকে এখানে স্টুডেন্টরা আছে, আমরাও স্টুডেন্ট ছিলাম একসময়, যারা এখানে মঞ্চে আছেন বা সামনে যারা আধিকারিক আছেন তারাও স্টুডেন্ট ছিলেন, বা শিক্ষক যারা আছেন তারা একসময় ছাত্রছাত্রী বা কোথাও ছিলাম আমরা এই রাজ্যেরই কোথাও। কিন্তু তখন আমাদের যে শিক্ষা গ্রহণ করতে বা শিক্ষা দান করতে যারা টিচাররা আছেন তাদের যে কতটা পরিশ্রম হতো বা অসুবিধা হতো, আর আজকে যারা শিক্ষা দান করেন বা শিক্ষা গ্রহণ করছে ছাত্ররা, তাদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। পরিকাঠামো দিকে বলবো বা কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নতির ফলে এখন স্টুডেন্টদের কিন্তু অনেক বেশি সুযোগ এসে গেছে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে। আমাদের পরিকাঠামো একটা পরিবর্তন হয়েছে বা আমি বলবো শক্তিশালী হয়েছে শিক্ষা দান করার ক্ষেত্রে বা গ্রহণ করার ক্ষেত্রে। কিন্তু বিজ্ঞান মানুষ হিসেবে তাদেরকে তাদের চিন্তাধারা উপস্থাপন করার কিন্তু সুযোগ এই মঞ্চে তারা, এই অনুষ্ঠানে তারা পাচ্ছেন।
এটাই হচ্ছে স্টুডেন্টের বা আমাদের শিক্ষার্থীদের একটা বড় প্রাপ্তি আমি বলবো। সবাই সব প্রতিযোগিতায় প্রথম বা সবাই পুরস্কার পায় না, কিন্তু অংশগ্রহণ করাটা তাদের মনে চিন্তা বা বিকাশ বা প্রতিভার কিন্তু একটা সুযোগ থাকে, নিজের প্রতিভাকে প্রকাশ করার, বিকাশ করার বা সমৃদ্ধ করার ক্ষেত্রেও অনেকটা জ্ঞান অর্জন করা যায় প্রদর্শনীতে অংশগ্রহণ করলে। পুরস্কৃত হয়তো অল্প কজন হবে, যারা সীমা থাকে, টার্গেট থাকে, একটা লিমিট থাকে। এই বিজ্ঞান মেলায় আমি বলবো যে প্রদর্শনীতে যারা অংশগ্রহণ তাদের থাকে কঠোর পরিশ্রম, চিন্তা ভাবনা, তাদের মনে চিন্তা বা তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ কিন্তু এই প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করার মাধ্যমে নিজেকে প্রকাশিত করে। আর অন্যদিকে বলবো যে দ্বিতীয় যে চিন্তা বা আমাদের এই সেমিনারে যেটা থাকবে, যেটা মিলেট বা শস্যজাত খাদ্যের গুরুত্ব সম্পর্কে বিজ্ঞান সেমিনারে আলোচিত হবে। আমাদের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সম্পর্কেও নতুন দৃষ্টিভঙ্গি হিসাবে মিলেট শুধুমাত্র পুষ্টিকর খাদ্য নয়, এটি পরিবেশ বান্ধব একটি খাদ্যশস্য বা আমাদের খাদ্য নিরাপত্তা টেকসই কৃষির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই মঞ্চে প্রতিটি অংশগ্রহণকারী এবং তাদের শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের সৃষ্টিশীল মেধা আমাদের রাজ্য এবং দেশের জন্য গর্বের বিষয়। আমি এসসিআরটির পক্ষ থেকে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.